আমাদের প্রতিদিনের খাদ্যভাগে যে চাল, তার পেছনে রয়েছে এক পরিশ্রমময় এবং দীর্ঘ যাত্রা। ধানের বীজ থেকে শুরু করে চাল হয়ে আমাদের থালায় পৌঁছাতে পাড়ি দিতে হয় অনেক ধাপ। ভালো ফসলের শুরু হয় ভালো বীজ দিয়ে। কৃষক জমি চষে তৈরি করেন বীজতলা, সেখানে পুঁতেন আশার বীজ। রোদ বৃষ্টি পেরিয়ে সেই বীজই একদিন হয়ে ওঠে সবুজ চারা। সবুজ চারাগুলো রোপণ করা হয় প্রধান জমিতে, তারপর শুরু হয় যত্ন। তবে শুধু যত্নেই যথেষ্ট নয়, প্রকৃতি মাঝে মাঝে মুখ ফিরিয়ে নেয়। হঠাৎ করে আসে কালবৈশাখী ঝড়, কখনো আসে শিলাবৃষ্টি, পাকা ধান ঝরে পড়ে মাটিতে। অতিবৃষ্টি হলে মাঠ তলিয়ে যায় জলে, আর খরার ফাটলে মাটির বুক এমনভাবে ফেটে যায় যেন কৃষকের সব স্বপ্ন সেখানেই মিশে আছে। সব প্রতিকূলতা পেরিয়ে যখন ধান পাকে, তখন কৃষকের মনে খুশির জোয়ার। ধান কাটা হয় হাতে বা যন্ত্রে, এরপর মাড়াই করে ধান আলাদা করা হয় গাছ থেকে। ধান শুকানো হয় রোদে দিনের পর দিন, তারপর বস্তায় ভরে রাখা হয় সংরক্ষণের জন্য। এই ধানই চলে যায় চাল কলের পথে। চাল কলে ধান থেকে আলাদা করা হয় খোসা, তারপর পালিশ বা প্রক্রিয়াজাত করে তৈরি হয় চাল, যা পৌঁছে যায় আমাদের রান্নাঘরে। একজন কৃষকের পরিশ্রম, প্রতীক্ষা আর ভালোবাসা মিশে থাকে প্রতিটি দানায়।